আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালামু আলা রসুলিল্লাহ ওয়াবাদ। আলহামদুলিল্লাহ, আমরা আজকে সিরাতুর রসুল সাল্লাহ সাল্লাম কোর্সের সমাপনী ক্লাস এবং ডিপ্লোমা কোর্স ইন ইসলামিক স্টাডিজের দ্বিতীয় ব্যাচের সমাপনী পরীক্ষার ফলাফল অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ রব্বুল আলমিনের জন্য, যিনি আজকে আমাদেরকে এই ক্লাসটি করার সুযোগ দান করেছেন, আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের প্রতি, যার আদর্শ, যার রেখে যাওয়া রীতি নীতি সুন্নাত বাস্তবায়ন করাই আমাদের যাবতীয় প্রচেষ্টা, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের প্রতি। আজকে অত্যন্ত আনন্দের বিষয় হলো যে আজকে আমাদের এই অনুষ্ঠানে আজকে আমাদের প্রধান মেহমান হিসেবে আজকে উপস্থিত আছেন আমরা যে কোর্সটি করলাম সিরাতুর রসুল সাল্লাল্লাহু সাল্লাম, যে বইটির মাধ্যমে যে কোর্সটি সম্পাদন করেছিলাম, সেই কোর্সের সম্মানিত লেখক এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার, উনি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন এবং উনি আজকে সিরাতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমাপনী ক্লাস নেওয়ার মাধ্যমে আজকের এই অর্থাৎ সিরাতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ব্যাচের যে ক্লাসটি সেটা সমাপ্ত হবে ইনশাআল্লাহ। আমরা যদি সংক্ষেপে বলি যে আমাদের এই অভিজ্ঞতাটা বা সংক্ষিপ্ত অনুভূতি যদি বলি যে সিরাতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোর্সটি করার মাধ্যমে আমাদের অনুভূতিটা কেমন ছিল, আমরা অনুভূতি যদি অল্প কথায় বলি তাহলে আমরা বলতে পারি যে আসলে আমরা অনেক সময় অনেক লিখনির মধ্যে যে এত জাদু থাকে এবং এত অনুভূতি এবং এত আবেগ সেখানে লুকাই ছিল যে আমরা ক্লাস রেডি করার পরও যখন ক্লাস আমরা করতে গিয়েছিলাম তখন আমরা আবেগ আপ্লুত হয়ে গেছিলাম। অনেক শিক্ষার্থীবৃন্দও কিন্তু সেখানে আবেগ আপ্লুত হয়ে গেছিলেন। আমি নিজেও ক্লাস নেওয়ার সময় আবেগ আপ্লুত হয়েছিলাম। এজন্য আমরা লেখকের এই যে লেখনির মধ্যে যে বিষয়গুলো ছিল সেগুলো আমরা উপলব্ধি করতে পেরেছিলাম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাস্তব চিত্রটা, এটা আমরা শুধুমাত্র আমরা বলবো যে প্রসিদ্ধ বিষয়গুলো নয়, আমাদের সম্মানিত লেখক শেষের দিকে একটি অধ্যায় রচনা করে আমাদেরকে এটা বুঝিয়ে দিয়েছেন যে অনেক বিষয় সমাজে প্রসিদ্ধ থাকলেও সেগুলো কিন্তু বিশুদ্ধ ছিল না। আর সম্মানিত লেখক কিন্তু সেটাই উপস্থাপন করেছেন আমাদের সামনে, যে এমন একটি সিরাত গ্রন্থ আমাদেরকে উপহার দিয়েছিলেন যার মধ্যে আমরা বিশুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সিরাত গ্রন্থ আমরা সাধ্যমতো পেয়েছিলাম, যার কারণে আমরা কিন্তু সেটা আপনাদেরকে ডেলিভার করার সুযোগ পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ। তো আমরা যে বিশেষ করে আমরা যদি বলি যে আমাদের প্রত্যেকটা ক্লাসে বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা মাক্কি জীবন থেকে নিয়ে মাদানী জীবন পর্যন্ত এবং নবীচরিত্রে যে বিষয়গুলো আমরা জেনেছি, এগুলো কিন্তু প্রত্যেকটাই আমরা দালিলিকভাবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস এবং যেটা গ্রহণযোগ্য যেই বিষয়গুলো সেগুলোই কিন্তু আমরা এখানে পড়েছি এবং যেই বিষয়গুলো লেখক নোট দিয়েছিলেন টিকার মাধ্যমে এবং অনেক সময় যেগুলো জয়ীফ বিষয় প্রমাণিত ছিল সেগুলোও কিন্তু আমরা প্রমাণ আকারে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আমরা সাধ্যমতো চেষ্টা করেছিলাম এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর। তো আজকে আমাদের সেই মহতারাম লেখকই আমাদের সামনে আজকে উপস্থিত আছেন। আমরা ওনার কাছ থেকে আরও এই বই নিয়ে এবং এই বিশেষ করে এই সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুরুত্বটা, এই গুরুত্ব সম্পর্কে আমরা বিস্তারিত আরও কিছু জানবো ইনশাআল্লাহ। আমরা স্যারের জন্য স্যারের নেক হায়াত কামনা করছি এবং আল্লাহ তাআলা যেন তাকে এই দিনের এই খেদমত, বিশেষ করে যে লেখনির যে খেদমত, এর মাধ্যমে যেন আমাদেরকে আরও বেশি উপকৃত হওয়ার তৌফিক দান করেন, আমিন। এখন আমরা সরাসরি মহতারাম স্যারের কাছে আমরা যাচ্ছি যে স্যারের যে এই সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোর্স এবং এই যে বই নিয়ে তার অনুভূতিটা প্রকাশের জন্য এবং দিক নির্দেশনামূলক শিক্ষার্থীদের জন্য দিক নির্দেশনামূলক তার কথা উপস্থাপন করার জন্য এখন আমরা সরাসরি স্যারের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু। আহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আসলে জেলখানার স্মৃতি মানুষ স্মৃতি বলে, এটা আমাদের জন্য ট্র্যাজেডি। কখনোই ভাবি নাই যে সাংগঠনিক জীবনের কোনো এক সময় আমাকে এত দীর্ঘদিনের জন্য জেলখানায় কাটাতে হবে। মানুষ দোষ করলে নিজে নিজে বুঝতে পারে, কিন্তু আমরা কখনোই চিন্তা করতে পারিনি যে কী দোষ আমাদের ছিল। মিথ্যা 10টি মামলা দিয়ে 3 বছর 6 মাস 6 দিন কারার অন্তরালে নির্যাতিত হয়ে সেই সময় কোন সাবজেক্টে লেখাপড়া করব, কারণ সারা কারাগারে যান মূলত নিজেদের জীবনে লেখেন, অবসর সময়টা আত্মজীবনী লেখেই তারা কাটান, কিন্তু আমরা এই সময়টা সেই কাজে ব্যয় করিনি। আমরা চিন্তা করলাম যে কোনো মূল্যে, যে জন্য আজকে কারাগারে, যার জীবনের প্রতিটি নকল হরকত সহি জয়ী বাছাই করে করে জীবন কেটেছে এবং বিশুদ্ধ হাদিসগুলো জনগণের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করে গেছি, তারই জীবনে লিখব যে তিনি জীবনটা কীভাবে কাটিয়েছেন। ফাঁসির ছেলে
আমরা কাটিয়েছি। জেলের মধ্যে জেল তাকেই বলে সেল, আর সেলের মধ্যে আমার জীবনটা কেটেছে। যেন একাই থাকতে হয়, কোনো সঙ্গী থাকে না, আর সঙ্গে থাকে মশা, যার কামড় সহ্য করতেই হয়, ও থেকে বাঁচার উপায় নেই। তবে 1 বছর পরে আমাকে মশারি দিয়েছিল দয়া করে জেল কর্তৃপক্ষ, সেটা আলাদা। ওই মশারির মধ্যে দাঁড়াতে হয়, সালাত আদায় করতে হয়, বসতে হয়, খেতে হয়, সবই। এত বেশি মশা, বিশেষ করে শেষের দিকে যেদিন বইটা লেখা শেষ করি আমি 2007 সালের, সেই দিনের অনুভূতিটা আমি আপনার খালি পড়ে শোনাই দিই। 2007 সালের 4 অক্টোবর মোতাবেক 1428 হিজরির 21 রমজান বৃহস্পতিবার দিবাগত রাতে বগুড়া জেলা কারাগারের কিশোর ওয়ার্ডের নির্জন টিনশেড কক্ষে বসে যেদিন বাউন্ড বুক খাতায় শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে 1210 পৃষ্ঠার অত্র লেখাটি শেষ করি, সেদিন প্রাণ ভরে আল্লাহর নিকটে যে দোয়া করেছিলাম, আজকে দীর্ঘদিন পরে আজকে অনলাইন একাডেমির মাধ্যমে সারা বিশ্বে এটা প্রচারিত হচ্ছে। এটা আমি অত্যন্ত কৃতজ্ঞ আমার স্নেহভাজন তরুণদের প্রতি, যে তারা আমাদের অনুভূতিটা বুঝতে পেরেছে। ঘরে বসে লেখা আর কারাগারের নির্জন প্রকোষ্ঠে বসে লেখা কখনো এক হয় না, অনুভূতিও কখনো এক হয় না। আর এই জন্যই তখনকার সময় লেখনের যে মাধুর্য ছিল, সে মাধুর্য এখন আর হবে না। প্রতিটি লেখনের মধ্যেই যারা সাহিত্য বুঝে তারা বুঝতে পারে যে কত গভীরতম প্রদেশ থেকে এই ভাষাগুলো উচ্চারিত হয়েছে। প্রতিটি শব্দ চয়ন এমনভাবে হয়েছে যে আমি নিজেও পরিস্তম্ভিত হয়ে গেছি। তাই তো আমি কি আমার লেখা, কারণ এগুলো ভেতর থেকে অনুভূতিটা তৈরি হয়। পিছনে কারাগারে ফাঁসির কাষ্ঠ, আর তার সামনে আমার কারাগারে সেই ফাঁসির সেল, আর সেখানে আমি একমাত্র আসামি যার মশার কামড় অব্যর্থ। এবং শেষের দিন এই যে টিন শেড যে বললাম, এখানে দিনের বেলায় আমি লিখেছি মশারি টাঙিয়ে। দিনের বেলায় যে কী মশা ছিল সে বলা যাবে না, রাত্রিবেলা কী হতো ধারণা করে নেন। অথচ তখন কিন্তু শেষ দিকে সরকার আমাকে দয়া করে, ওই যে তত্ত্বাবধায়ক সরকার আসলো না, সেজন্য আমাকে তোমার ডিভিশন দিয়েছিল। কিন্তু জেল কর্তৃপক্ষের উপরে এমন নির্দেশ ছিল, উপরের অদৃশ্য নির্দেশ, যে যতই ডিভিশন দিয়ে আইনে ওনাকে কষ্ট দিতেই হবে। আর তাই মেডিকেলের দোতলায় অন্যরা যেখানে থাকে সেটা বাদ দিয়ে আমাকে নিয়ে গেল টিন শেডে, পরিত্যক্ত টিন শেড। পরিত্যক্ত ঘরে তো এমনিতে মশা থাকে, আপনারা বুঝতে পারছেন। তারপরে টিন শেড গরমের সময় কেমনভাবে কষ্ট পেতে এসে বুঝতেই পারছেন। তো তখন আমি চিন্তা ছিল আমি যে কোনো মূল্যে কদরের রাত্রি যাতে যেতে, যদি কোরআন নাজিল হয় সেদিন পর্যন্ত যদি পৌঁছতে পারি, যদি তার আগে আমার ফাঁসি না হয়ে যায়, আমি সেদিন যে কিতাবটা শেষ করবো। আলহামদুলিল্লাহ সেটি আল্লাহ কবুল করেছিল। এবং 2007 সালের 4 অক্টোবর মোতাবেক 1428 হিজরির 21 রমজান বৃহস্পতিবার দিবাগত রাতে বগুড়া জেলা কারাগারের কিশোর ওয়ার্ডের নির্জন টিন শেড কক্ষে বসে যেদিন বাউন্ড বুক খাতায় শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে 1210 পৃষ্ঠার অত্র লেখাটি শেষ করে সেদিন প্রাণ ভরে আল্লাহ নিকটে যে দোয়া করেছিলাম, আজ দীর্ঘদিন পরে হাদিস পণ্ডিত শিক্ষা বোর্ডের অনলাইন একাডেমির মাধ্যমে সেটা বিশ্বব্যাপী প্রচার হওয়ার এই সুযোগে আমি পুনরায় তরুণ সাথীদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক তাদেরকে সর্বোত্তম যাজা দান করুন। আল্লাহ, তুমি আমাকে সাধ্যমতো শুকরিয়া আদায়ের তৌফিক দাও এবং আমাদেরকে তোমার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করো। হে আল্লাহ, তুমি আমার ও আমার মরহুম পিতামাতার গুনাহ খাতা মাফ করো এবং আমার পরিবার ও সব বংশধরগণকে ইহকালে ও পরকালে সম্মানিত করো। হে আল্লাহ, তুমি আমাকে জান্নাতে তোমার দর্শন লাভে ধন্য করো এবং আমাদের সৎকর্মশীল মহান পূর্বসূরি ও উত্তরসূরিদের সাথে জান্নাতুল ফিরদাউসে একত্রিত হওয়ার সৌভাগ্য দান করো। হে আল্লাহ, যারা খালেস অন্তরে নবী জীবনী পাঠ করে সেখান থেকে শিক্ষা নিয়ে নিজেদের সার্বিক জীবন গড়ে তুলতে সচেষ্ট হবেন, তুমি তাদেরকে তোমার রহমতের মধ্যে শামিল করে নাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকের সিরাতুর রাসূল তো মনে হয় আমার জেলখানায় থাকে ভালো ছিল। রসুলের সিরাত, আমাদের যে কষ্ট আমরা বাইরে ভোগ করছি
তিনি দুনিয়ার জেলখানায় এই কষ্ট পেয়েছিলেন। একদিন ঘুমিয়েছেন, ঘুমাচ্ছেন, এই পাশে বাস করছেন, আয়েশা বলছেন আপনি ঘুমাবেন না? যদি কেউ একটু পাহারা দিত তাহলে নিশ্চিন্তে ঘুমাতে পারতাম। হঠাৎ অস্ত্রের ঝনঝনানি। কে তুমি? বলে আমি সাদ বিন আবি ওয়াক্কাস। কি জন্য এসেছো? এসেছি আপনাকে পাহারা দেওয়ার জন্য। এই একটা হাদিসে বোঝা যায় যে শত্রুদের ভয়ে তিনি কত ভীত ছিলেন, ভীত আতঙ্কিত জীবন কাটিয়েছেন সারা জীবন। সেই আতঙ্কিত জীবনের সঙ্গে জেলখানার জীবনে তুলনা করলে কিছুটা মানায়, নইলে এটা এইখানে বসে এটা কখনোই অনুভব করা যাবে না। আর সেজন্য বাংলা ভাষাগুলি, যেটা মাতৃভাষা, যেটা অন্তঃস্থল থেকে বেরিয়ে আসছে, আর এই জন্য আমি চিন্তা করেছিলাম যে এমন জীবনে লিখব যে জীবনে ইতিমধ্যে বাজারে কাসুল আম্বিয়ার নামে বহু বই আছে। সেসব বই আমি বাসা থেকে নিয়ে গেছিলাম ছেলেদের মাধ্যমে। সব টালি করে দেখেছে কত অসংখ্য ভুল সেখানে আছে, আর সেই ভুল থেকে পরিশুদ্ধ করে রসুলের বিশুদ্ধ জীবনটা বিশুদ্ধভাবে যাতে জনগণের সামনে আসে, এটা ছিল আমার প্রতিজ্ঞা। তো আল্লাহ পাক সেটাই করেছেন। এখনও পর্যন্ত যদি আমি কোথাও ভুল পাই, এখন আমি কম্পিউটারে লাল করে দিয়ে যাচ্ছি, যেন সেটা আগামী যখন সংস্করণ হবে সেটা আসবে। এখন এটা 3য় সংস্করণ চলছে, এটাই বলা যায় ফাইনাল সংস্করণ। এখানে আমি কোনো জিনিস ছাড়িনি সেটা প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়। ওই জন্য একটা তালিকা দিয়েছে, 167টা তালিকা দিয়েছে, যেখানে এমনকি 1187 খানা জীবনের মধ্যে শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত আর রাহিকুল মাকতুমে শেষে প্রথমে যে রসুলের দেহ সৌষ্ঠব সম্পর্কে বর্ণিত 6টা জয়ীফ হাদিস আছে, সেটাও আমি উল্লেখ করে দিয়ে দিয়েছি। এছাড়া তার জীবন তারিখ সম্পর্কে অনেক ভুল কথা সেখানে আছে। আর রাহিকুল মাকতুমের ভুল ধরাটা 4টিখানি বিষয় নয়, একটা শব্দ নিয়ে। আর রাহিকুল আরবির থেকে একটা হি হবে কি হবে না, এই একটা শব্দ নিয়ে আমি 3 দিন খেটেছি, পরে দেখলাম যে ওটা ভুল। এমনি করে বইয়ের রন্ধ্রে রন্ধ্রে প্রতি পাতা এবং সত্রে এমন অনুভূতি আমার মিশে আছে, মনে পুরো বইটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু স্মৃতিশক্তি এখন আগের মতো নাই, কেউ বললে ভুল ধরতে পারি। আমি অনলাইন একাডেমির তরুণ সাথীদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং এই তারিখের এই যে উদ্যোগগুলো একটা পর একটা আসতেছে, সে সঙ্গে আমি একটা যোগ করে দিতে পারি। শুধু শেষ নবীটা নয়, বাকি 24 জন নবী যাদের কথা কোরআনে এসেছে এগুলোকে ভুলে যেও না। আমি কিন্তু নবীদের কাহিনী লিখেছি 1, 2, 3, আর এটা কিন্তু 3। কারণ রসুলের নবীদের জীবনীতে যত বেশি ভেজাল করেছে, এত ভেজাল অন্য কোনো জায়গায় কিন্তু মানুষ করেনি, কারণ নবীদের মানুষ অনুসরণ করে। তো সেখানে প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয় এই চ্যাপ্টার লেখা নেই, আমি খালি বিশুদ্ধগুলোই দিয়ে গেছি। ফলে নবীদের কাহিনী এখন আলহামদুলিল্লাহ বহু গবেষকের কাছে খুবই উন্নত জীবনী হিসেবে গৃহীত হয়েছে। আমাদের শত্রু থাকতে পারে মেলা, কিন্তু নিরপেক্ষ লেখনের কোনো শত্রু নাই। এজন্য আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক জীবনে আমাদের যারা শত্রু, তারাও তাদের বইয়ের যে কোর্স দিয়েছে সে কোর্সে আমাদের বইয়ের নাম দিয়েছে। আমি খুশি হয়েছি যে রাজনৈতিক জীবনে তারা আমাদের শত্রু বটে, কিন্তু কার্যত তারা তাদের কর্মীদেরকে আমাদের বই উপহার দিচ্ছে, এটা একটা সুখের বিষয়। আমি আজকের অনলাইন একাডেমির তরুণ সাথীদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং 2015 সালের 8ই নভেম্বরে যে দোয়া পড়েছিলাম, যে দোয়া দিয়ে শেষ করেছিলাম, আজকে সেই দোয়া দিয়ে শেষ করি। আলহামদুলিল্লাহ বিনিয়ামতি তাতিম্মুস সালিহাত, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপ্লোমা কোর্স ইন ইসলামিক স্টাডিজের 2য় ব্যাচের সমাপনী পরীক্ষার ফলাফল, মোট শিক্ষার্থী 158 জন। তার মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন রশিদা খাতুন, তিনি 300-র মধ্যে 292 পেয়েছেন, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মিজানুর রহমান, যিনি 300-র মধ্যে 273 পেয়েছেন। তৃতীয় হয়েছেন শিল্পিয়ারা মাসুদ, যিনি 300-র মধ্যে 272 পেয়েছেন। খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে,
তার 73 1 নম্বর ডিফারেন্স। আমি এদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এমনি করে প্রত্যেকেই ইসলামিক স্টাডিজ শেখার জন্য এগিয়ে আসা তৌফিক আল্লাহ দান করুক, আল্লাহ নিকটে সে প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, আমরা ডিপ্লোমা কোর্স ইন ইসলামিক স্টাডিজের দ্বিতীয় ব্যাচের সমাপনী পরীক্ষার ফলাফল জানতে পারলাম। এখন আমরা আমাদের মাঝে উপস্থিত আছেন ডিপ্লোমা কোর্স ইন ইসলামিক স্টাডিজের সম্মানিত শিক্ষক ডক্টর নুরুল ইসলাম। এখন ওনাকে কিছু এই বিষয়ে বলার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ডিপ্লোমা কোর্স ইন ইসলামিক স্টাডিজ এর আজকে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যারের মুখ থেকে সিরাতুর রাসূল রচনার পটভূমি এবং তার কিছু বৈশিষ্ট্য, অনুভূতি, সেই বিষয়গুলো আপনারা শুনলেন। ইতিমধ্যেই যে গ্রন্থটি বাংলা ভাষায় রচিত সর্বাধিক বিশুদ্ধ সিরাত গ্রন্থ হিসাবে পাঠক সমাজে এটি সমাদৃত হয়েছে। তো ডিপ্লোমা কোর্স ইন ইসলামিক স্টাডিজ হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির মাধ্যমে বিভিন্ন ধরনের কোর্স আমরা পরিচালনা করি। সেখানে কোনো কোর্স 3 মাস ব্যাপী, কোনো কোর্স 6 মাস ব্যাপী এবং কোনো কোর্স 1 বছর ব্যাপী। তো ডিপ্লোমা কোর্স ইন ইসলামিক স্টাডিজ এই কোর্সে আমরা তাফসির, হাদিস, আকিদা, সিরাত এবং আরবি ভাষা প্রভৃতি, ফিকহ প্রভৃতি বিষয়গুলো আমরা শিক্ষাদান করে থাকি। আমাদের এই বিষয়ে প্রত্যেকটি বিষয়ে বিশেষজ্ঞ শিক্ষক মণ্ডলী সপ্তাহে 1 দিন ক্লাস নিয়ে থাকেন। আরবি ভাষা বিষয়ে আমি ক্লাস নিয়ে থাকি এবং অন্যান্যরা অন্যান্য বিষয়ে ক্লাস নিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ, যারা দিন শিখতে আগ্রহী কিন্তু নানা ধরনের ব্যস্ততার কারণে তাদের সুযোগ হয়ে ওঠে না বা প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করতে পারেননি, তাদের জন্য ডিপ্লোমা কোর্স ইন ইসলামিক স্টাডিজ একটি মাইল ফলকের ভূমিকা পালন করছে। দিনের বিভিন্ন বিষয়ে কোরআন, হাদিস, তাফসির, ফিকহ, আকিদা, আরবি ভাষা প্রত্যেকটি বিষয়ে তাদেরকে প্রাথমিক জ্ঞান দেওয়ার আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি, যাতে একজন মানুষ শরীয়ত সম্পর্কে যেন জ্ঞান লাভ করতে পারে এবং সেই সাথে আরবি ভাষা অনুধাবনের মাধ্যমে কোরআন যেন বুঝতে তারা সক্ষম হয়, সেই বিষয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের এই কোর্সগুলোর মাধ্যমে গোটা দেশব্যাপী, শুধু দেশ নয় বরং দেশের বাইরে অনলাইন সৌদি আরব, ভারত, আরও বিভিন্ন দেশ থেকে তারাও কিন্তু অনেকে এই কোর্সগুলোতে অংশগ্রহণ করে থাকেন। তো এটি বিশেষ করে যারা কর্মজীবী তাদের জন্য এবং অনেক ছাত্র রয়েছে তাদের জন্য এই কোর্সগুলো অত্যন্ত উপকার বয়ে নিয়ে আসছে, যেটা আমরা আমাদের যখন কোর্সগুলো নেই সেগুলো থেকে আমরা অনুধাবন করতে পারি। আমরা আমাদের যারা শিক্ষার্থী রয়েছে তাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা যদি আমাদের এই কোর্সগুলোতে নিয়মিত আপনারা ক্লাস করেন তাহলে ইনশাআল্লাহ দিনের এই মৌলিক বিষয়গুলো সম্পর্কে আপনাদের জ্ঞানের দিগন্ত ক্রমান্বয়ে সম্প্রসারিত হবে এবং আপনারা আস্তে আস্তে শরীয়ত বিষয়ে অনেক প্রয়োজনীয় জ্ঞান লাভে নিজেদেরকে ঋগ্ধ করতে পারবেন। আমি হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমিকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই কোর্সগুলো চালিয়ে যাচ্ছে এবং পরিচালনা করছে। আমাদের যারা তরুণ টেকনিশিয়ান রয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, তারা সুন্দরভাবে এই কোর্সগুলো পরিচালনা করছেন। ইতিমধ্যে আমরা স্মার্ট বোর্ডও আমরা ক্রয় করেছি যাতে আমাদের শিক্ষার্থীদেরকে আরও সুন্দরভাবে এই কোর্সগুলো আমরা উপহার দিতে পারি। তো আশা করি সামনে আমরা যে কোর্সগুলো চলমান রয়েছে এগুলোতে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এবং আমাদেরকে নানা মূল্যবান পরামর্শ দিবেন যাতে আমরা এই কোর্সগুলোকে আরও সুন্দরভাবে ডিজাইন করতে পারি, আরও ইফেক্টিভ করতে পারি এবং এর মাধ্যমে আমাদের যে স্বপ্ন, আহলে হাদিস আন্দোলনের যে সমাজ সংস্কারের যে স্বপ্ন, সেই স্বপ্নের সারথি হিসেবে যেন আপনারা এবং আমরা সবাই এই সমাজ সংস্কার আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকতে পারি, সেই বিষয়টা অবশ্যই আমরা খেয়াল রাখব। পরিশেষে আজকে যারা এই কোর্সে বিজয়ী হয়েছে তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, সহ পরিচালক বৃন্দ সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সর্বোপরি আমাদেরকে সার্বিক পৃষ্ঠপোষকতা দান করেন হাদিস ফাউন্ডেশন এর সম্মানিত স্বপ্নদ্রষ্টা, প্রতিষ্ঠাতা, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব। তার অনুপ্রেরণায় আমরা এই কোর্সগুলো পরিচালনা করে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং তার মাধ্যমে আমরা যেন সম্প্রতি যে তাফসিরুল কোরআন, সূরাতুল বাকারা সহ দরসে কোরআন সিরিজ, দরসে হাদিস সিরিজ সহ আরও বিভিন্ন গ্রন্থ আমরা উপহার হিসেবে পেয়েছি। আমরা এটি আশা করি যে এগুলো আমাদের রমজান মাস এবং রমজান মাসে কোরআনের সাথে আমাদের সম্পৃক্ততা বৃদ্ধি করার জন্য এই তাফসিরগুলো আমরা অধ্যয়ন করলে ইনশাআল্লাহ আমরা উপকৃত হব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাজগুলো, আরও যে কাজগুলো আমাদের হাতে রয়েছে, স্যারের হাতে রয়েছে তাফসিরুল কোরআন, মেশকাতুল মাসাবির ব্যাখ্যা চলছে,
ইনশাআল্লাহ খুব দ্রুতই হয়তো আমরা হাতে পাবো। ইনশাআল্লাহ এই কাজগুলো আসলে এটি বাংলা ভাষা ইসলামী সাহিত্য চর্চার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে। আপনারা এই গ্রন্থগুলো সংগ্রহ করবেন, নিজের পিতামাতা আত্মীয় স্বজন যারা মারা গেছেন তাদের মাগফিরাত কামনায় এগুলো সাদাকায়ে জারিয়া হিসেবে দান করবেন, বন্ধুদেরকে উপহার হিসেবে প্রদান করবেন। ইনশাআল্লাহ আপনার একটি বই হাদিয়া প্রদানের মাধ্যমে এই সহি দাওয়াত, বিশুদ্ধ দাওয়াত ইনশাআল্লাহ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। আর রমজান মাস, আমরা আগেই বলেছি কোরআন নাজিলের মাস। কোরআনের সাথে আমাদের সম্পৃক্ততা রমজান মাসে বৃদ্ধি করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে সাধ্য অনুযায়ী, কোরআন অনুধাবন করতে হবে, কোরআনের তাফসির অধ্যয়ন করতে হবে। আর হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি রমজান উপলক্ষে কোরআন শিক্ষা কোর্স নিয়ে এসেছে। সেই কোর্সে অংশগ্রহণ করে ইনশাআল্লাহ অংশগ্রহণ করলে আপনারা বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখতে পারবেন এবং এটি আপনাদের জন্য অত্যন্ত উপকার বয়ে নিয়ে আসবে। এই জন্য এই কোর্সে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। পরিশেষে এই কোর্সের সাথে সম্পৃক্ত হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির সকল কোর্সের সাথে সম্পৃক্ত সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমাদের টেকনিশিয়ান, আমাদের দায়িত্বশীল বৃন্দ, আমাদের পরিচালক বৃন্দ, সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম জাযায়ে হাসানা কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এর বিনিময়ে উত্তম প্রতিদান দান করেন, আল্লাহুম্মা আমিন। এই কোর্সগুলো যেন সবসময় চালু থাকে, আরও প্রাণবন্ত হয়, আরও শিক্ষণীয় হয় এবং এটি দীর্ঘস্থায়ী হয় এবং ছাত্র সংখ্যা যেন দিন দিন আরও উত্তরোত্তর বৃদ্ধি পায়, সেই প্রচেষ্টা আমাদের থাকবে ইনশাআল্লাহ। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের এই কোর্সগুলোকে সঠিকভাবে পরিচালনার জন্য আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি, হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ, মাসিক আত-তাহারিক এবং আমাদের যাবতীয় সমাজ সংস্কারমূলক প্রচেষ্টাগুলোকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা ডিপ্লোমা কোর্স ইন ইসলামিক স্টাডিজের সম্মানিত শিক্ষক ডক্টর নুরুল ইসলাম স্যারের কাছ থেকে বেশ কিছু কথা জানলাম। তার আগে আমরা আজকে সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাপনী যে কোর্সের যে সমাপনী ক্লাস, সেটাও আমরা মহতারাম স্যারের কাছ থেকে দিক নির্দেশনা এবং এই পটভূমি, এই বই লেখার যে পটভূমি এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়, আমাদের নসিহামূলক বিষয় আমরা পেলাম। এই বিষয়গুলো নিয়ে যেন আমরা আগামীর পথ চলতে পারি। এবং স্যার যে আরেকটি কোর্সের বিষয় আমাদেরকে বললেন যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রায় 24 জন নবীর জীবনী, এরকম একটি কোর্স চালু করা যেতে পারে কিনা, ইনশাআল্লাহ সেটাও আমরা আপনাদের মতামত আমরা কামনা করছি। আপনারা আমাদেরকে মতামত দিবেন ইনশাআল্লাহ। আমরা এরকম একটা কোর্সও ইনশাআল্লাহ আগামীতে চালু করতে পারবো ইনশাআল্লাহ। তো এই বলেই আমরা আজকের যে অনুষ্ঠান ছিল আমাদের, আমরা এখানেই শেষ করছি। আমরা সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই ক্লাসটি আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।